একজন প্রশ্ন করেছেন, কারো ইনকাম যদি এত কম হয় যে সে মাকে চালালে স্ত্রীকে চালাতে পারে না, স্ত্রীকে চালালে মাকে চালাতে পারে না, তাহলে সে কার দায়িত্ব গ্রহণ করবে? ইসলামী শরীয়তে বাবা মায়ের প্রতি ইহসান করা, তাদের প্রতি সদাচার করা, এটা ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খুব সুস্পষ্টভাবে নিজের ইবাদতের সাথে বাবা মায়ের প্রতি ইহসানের কথা উল্লেখ করেছেন বিভিন্ন আয়াতে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরকম আরও আয়াতে আছে। তো সুতরাং বাবা মায়ের প্রতি ইহসান করাটা সন্তানের উপর অবশ্য কর্তব্য, ফরজ, এবং তাদের প্রতি যথাসাধ্য দায়িত্ব পালন করা। কিন্তু ভরণ পোষণের ক্ষেত্রে বাবা মায়ের মধ্যে আর স্ত্রীর মধ্যে একটু পার্থক্য আছে। স্ত্রীর ভরণ পোষণ দেওয়া স্বামীর উপর সর্বাবস্থায় ফরজ, সর্বাবস্থায় ওয়াজিব। ইসলামী শরীয়তে একজন মানুষ যখন বিয়ে করে একজন নারীকে যখন সে নিজের ঘরে নিয়ে আসে, স্ত্রী হিসেবে গ্রহণ করে, তখন তার ভরণ পোষণ করা তার উপরে ফরজ হয়ে যায়। এটাও পবিত্র কোরআনে খুব স্পষ্ট আয়াতে আছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদলাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। অর্থাৎ স্বামীর অন্যতম দায়িত্ব হলো নিজের সম্পদ থেকে স্ত্রীর জন্য খরচ করা। কিন্তু বাবা মায়ের প্রতি যে তার যে এহসান, সেখানে ভরণ পোষণ করা, তাদেরকে খরচ দেওয়া কিন্তু সর্বাবস্থায় ওয়াজিব না বা ফরজ না। বরং ফোকাহে কেরাম বলেন যে বাবা মায়ের খরচ দেওয়ার জন্য দুইটা শর্ত, মানে দুই শর্তে বাবা মায়ের খরচ দেওয়া সন্তানের উপর ফরজ হয়। প্রথমত, বাবা মা যদি প্রয়োজন থাকে, যদি তাদের মানে তারা যদি মুহতাজ হন, তাদের যদি নিজেদের সম্পদ না থাকে, নিজেদের সম্পদ দিয়ে চলার সামর্থ্য যদি না থাকে, তখন সন্তানের উপর তাদের দায়িত্ব এসে বর্তায়, বা তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের খরচ দেওয়া দায়িত্ব আসে। আরেকটা বিষয় হলো, সন্তানের যদি সামর্থ্য থাকে, মানে সন্তান যদি এত দরিদ্র হয় যে সে নিজেই চলতে পারে না, তাহলে কিভাবে বাবা মায়ের দায়িত্ব সে নিবে? তো সন্তানের নিজের দায়িত্বের মধ্যে কিন্তু তার স্ত্রী পরিজনের দায়িত্ব অন্তর্ভুক্ত থাকে, কারণ এটা তার উপর সর্বাবস্থায় ফরজ। বাবা মায়ের যেমন অন্যান্য সন্তান থাকে, এই তার স্ত্রী সন্তানদের তো আর কেউ নাই। তো সুতরাং নিজের দায়িত্ব যখন সে পালন করে, এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় যে তোমার সন্তান, স্ত্রী, পরিজন, তাদের দায়িত্ব পালন করা। এবং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছেন, এটা হাদিসে এসেছে, যে প্রথম তুমি তোমার খরচ নিজেকে দিয়ে শুরু করো, তারপর তোমার যে স্ত্রী সন্তান তাদেরকে দিয়ে শুরু করো। এটাই ফুকাহায়ে কেরাম বলেছেন, তাদের বিভিন্ন ফতোয়ায় আপনারা এরকম পাবেন। তবে এখানে আরেকটা কথা আছে, সেটা হলো, যদি বাবা মা এরকম অবস্থায় পড়ে যান যে তাদের নিজেদের সম্পদ নাই, এবং এরকম যদি হয় যে তাদের অন্য কোনো সন্তানও নাই, মানে সে যদি খরচ না দেয়, তাহলে তাদের চলার আর অন্য কোনো উপায় নাই, তখন কি হবে? তখন কি আপনি ফেলে দিবেন তাদেরকে? তারা যদি এরকম হয়, তারা বার্ধক্যে উপনীত অবস্থায় আছেন, এবং আপনি যদি না দেখাশোনা করেন, তাহলে তারা অত্যন্ত কষ্টে পড়বেন বা একেবারে জলে ভেসে যাবেন। তখন তো অবশ্যই আপনাকে সবাইকেই দায়িত্ব নিতে হবে, সবারই দায়িত্ব নিতে হবে, এবং সবার মধ্যে সবাই একসাথে অল্প খেয়ে বা কষ্ট করে যেভাবে চলা দরকার সেভাবে চলতে হবে। আমি প্রথম বললাম যে সিম্পল ব্যাপার, যেটা হলো ফুকাহায়ে কেরাম তাদের মূলনীতির ভিত্তিতে যেটা বলেছেন, সেটা হলো যে আপনাকে প্রথম আপনার পরিজন, স্ত্রী পরিজনদের হক আদায় করতে হবে, তারপরে বাবা মা সহ অন্যান্য আত্মীয় স্বজনের হকের প্রশ্ন আসে। কারণ হলো এটা সর্বাবস্থায় আপনার উপর ফরজ। আর বাবা মায়ের যে মানে খরচ দেওয়ার ব্যাপারটা, এটা হলো তারা যদি মুহতাজ হয়ে পড়েন, তারা যদি আপনার হলো নিজেরা চলতে না পারেন, তখন খরচ দিতে হবে, এবং আপনার যখন সামর্থ্য আছে তখন দিতে হবে। কিন্তু দ্বিতীয় অবস্থা হলো, যদি এরকম হয় যে আপনি ছাড়া কেউ তাদেরকে দেখার নাই, এবং আপনি খরচ না দেওয়ার কারণে তারা অত্যন্ত কষ্টে একেবারে না খেয়ে থাকছেন, জলে ভেসে যাচ্ছেন, তখন কি করতে হবে? তখন সবাইকেই আপনার হলো একসাথে কষ্ট করে যেভাবে বেঁচে থাকতে হয় সেভাবেই বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কারণ
আপনার হলো আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন যে যখন তারা আপনার হলো বার্ধক্যে উপনীত হয় তখন যেন তাদের প্রতি বিরক্ত প্রকাশ না করা হয়, তাদেরকে আপনার হলো ঘর থেকে বের করে দেওয়া না হয়, এটা আল্লাহ তাআলার নির্দেশ আছে। তো সুতরাং বাবা মায়ের প্রতিও দায়িত্ব পালন করতে হবে, নিজের স্ত্রীর প্রতিও দায়িত্ব পালন করতে হবে। কিন্তু যদি অবস্থা এরকম হয় যে না, বাবা মায়ের সম্পদ আছে, তারা নিজেরাই চলতে পারছেন, অথবা তাদের অন্যান্য সন্তান আছে, আপনি যদি না দেখাশোনা করেন, আপনি যদি আপনার সামর্থ্য যদি না কুলায়, এরপরেও তারা বেঁচে বসতে থাকছেন, সেই অবস্থায় আপনি আগে নিজের খরচ, নিজের স্ত্রীর ভরণ পোষণের খরচ আপনি আগে দিবেন, তারপরে হলো আপনি হলো বাবা মায়ের খেয়াল রাখার চেষ্টা করবেন যথাসাধ্য। কিন্তু এইখানে খরচ দেওয়া মানে কিন্তু ভোগ বিলাস করা না। মানে আপনি হলো আপনার স্ত্রীর বিলাসবহুল শপিং, এগুলোকে আপনি যদি মনে করেন যে এগুলো করে আর বাবা মাকে দেওয়ার জন্য থাকছে না, এটা অবশ্যই গ্রহণযোগ্য না। এটা আমাদের কমন সেন্স দিয়ে আমরা বুঝি যে একেবারে আপনার হলো প্রয়োজন পরিমাণ যেটাকে বলে সেই খরচ দেওয়ার কথা বলা হচ্ছে, ভোগ বিলাসের কথা বলা হচ্ছে না।